আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আর মাছ খেতে অবশ্য সবারই ভালো লাগে, অনেক সুস্বাদু একটি মাছ, যদি এটা ঝাল ঝাল করে রান্না করা যায়। চলেন তাহলে দেখে আসি কিভাবে এই মাছটি রান্না করেছি। প্রথমে যেটা করতে হবে, মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিতে হবে হালকা একটু ভাজার জন্য করে। এটা কিন্তু মাছ হালকা একটু ভেজে রান্না করলে দারুণ লাগে। লবণ আর হলুদটা দিয়ে অনেক ভালোভাবে হাতের সঙ্গে ভাবে মেখে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য করে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সেটা এখন ভেজে নেব। এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। এখন মাছটিকে হালকা করে উল্টিয়ে দেব। মাছ উঠে নিচ্ছি। দুইটা দারচিনি, প্রথমে একটু দারচিনিটা তেলে ভেজে নেব। দারচিনিটা তেলে ভেজে নিলে দারুণ একটা গন্ধ বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেস্টটাকে সফট করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। পেস্ট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো বাটা 3 চা চামচ, পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একটু ভেজে নেব। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ। যেহেতু ঝাল কারি হবে, আর মাছ ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তেলে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভেজে নিলে মরিচটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তিতে হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন হালকা একটু ভেজে নিয়ে পানিটা দিয়ে দিতে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটা আগে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এটা এখন ঢাকনাতে ঢেকে দেব 3 মিনিটের জন্য করে। 3 মিনিট পর চলে আসলাম, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন মশলাটা আরেকটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, তেলটাও বেশ ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু এটা ঝাল ঝাল কারি হবে, সেহেতু পানিটা কিন্তু একটু ঝোল থেকে একটু কম দেব। এটা ফুটন্ত গরম পানি,
এখন দিয়ে দিব মাছ। একটা বলক উঠে এসেছে, এই সময় দিয়ে দিব 2 চামচ টক দই। টক দইটা আমি একটা বাটিতে নিয়ে ফেটে নিয়েছি। পরে টক দই দেওয়ার কারণটা অনেক সময় টক দই ফেটে যায়, সেজন্য করে পরে টক দইটা দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন এবং পরেও দিতে পারেন। এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। মিনিট পরে চলে আসলাম। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 3 চামচ সরষের তেল। কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আপনারা চাইলে দিতে পারেন। ঢাকনাতে ঢেকে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। এই গরমেতে কাঁচামরিচ আর সরষের তেলের গন্ধটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। তৈরি করে ফেললাম ঝাল ঝাল গরম গরম আর মাছের রেসিপি। এরকম গরম গরমই পরিবেশন করে নিব। পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে সবগুলো মাছ কারি উঠে নিব।